সব গাছ আমার মেরে দিল গো। আজকে আমি বাড়ি থেকে এই গাছগুলো নিয়ে এসেছি, বুঝলে? এই যে দেখো, এটা একটা জবা গাছ, এটা আমি চারা করবো বলে রেখেছিলাম। আর আমার তুলসী গাছ মরে গেছে বলে এই তুলসী গাছ নিয়ে এসেছি। আর এই যে একটা বড় লঙ্কা গাছ, ওটা দূর্বা গাছ। দূর্বা গাছ একটা জায়গায় লাগাবো। অগ্রহায়ণ মাস আসছে না, লক্ষ্মী পুজো লাগবে, পাওয়া যায় না। চলো, এই জবা গাছটাকে এখানে বসিয়ে দাও। জানো বন্ধুরা, আমার বেগম বাহারটা মরে গেছে, বুঝলে? বা গাছটাই ভালো পড়েনি, শালা ভেতর থেকে 4-5 দিন ছিলাম না, তাও বৃষ্টি বৃষ্টি হয়েছে দেখলাম, মাটি সব ভেজা, কিন্তু এই কি বলে, গাছটার ভেতরেই শোক হয়ে গেছে, শুকিয়ে গেছে গাছটা। আর এখন এই যে আমার কি বলে, তুলসী চারা লাগাতে হবে। এই আমার বর এখন বসে গেছে লাগাতে। আজকে আমার বরকে আর বলতে হয়নি, সেই আমার বর দেখেছে যে একটা গাছ মরে গেছে, তার জন্য একটা গাছ কি 2টো গাছ মরে গেছে। আমার ওই জেট প্ল্যান্টটাও দেখছি মরে গেছে, ওটাও সালা পচা পড়েছিল, গাছটা ভালো হয়নি। তার মধ্যে কোন হারামি টারামি এসেছিল নাকি, কে জানে, আমার গাছের কিছু করেছে নাকি। দেখো বন্ধুরা, আমার এটাতে একটা কুড়ি এসেছে অ্যাডেনিয়ামে, যে সাদা অ্যাডেনিয়ামটা নিয়ে এসেছিলাম। রাত্রেবেলা তো তাই ফোকাস ভালো দিচ্ছে না। এই যে দেখো, অ্যাডেনিয়ামে কুড়ি এসেছে। আর এরা সবাই উল্টে পড়েছিল, এদের সবাইকে কালকে আমাকে না এগুলো বাঁধতে হবে। এই যে মনে মাটি দিতে হবে নাকি, কে জানে। এই নয়নতারাটা উল্টে যাচ্ছে। আমার সবকটাই মনে হয় সাদা হবে, ওই জন্য আমি বাড়ি থেকে আজকে আসার সময় লালটা নিয়ে এলাম। দেখা যাক কি হয়, চলো। আর বাড়ি থেকে আসার সময় না সেভাবে আমি ভিডিও করতে সময়ও পাইনি, আর মাথায় ছিল না ভিডিও করার কথা। আর এই যে দেখো, বাড়ি থেকে দিয়েছে কলা, 2টো জায়গাতে রেখেছি, 2টো ঝুড়িতে, এগুলো কাঁচা আছে, পাকেনি এখনো। আর এখানটায় বাড়ির মনে হয় গুঁড়ো জিরে নিয়ে এসেছিল, সেটা 1 প্যাকেট দিয়েছে। আর এখানটায় 2টো ঘি আছে, 2 জায়গা থেকে কেনা বলে দাদু আমাকে 2টো শিশিতে দিয়েছে আলাদা করে। আর এখানে আছে কয়েকটা কাগজি লেবু, গাছের লেবু ছিল, সেগুলোই দাদু তুলে কটা রেখেছিল আমার জন্য, সেগুলোই দিয়েছে। আর আসার সময় রুটি নিয়ে এসেছিলাম, কোনো তরকারি পাইনি। তোমাদের দাদাভাই এই যে ডিমের ভুজিয়াটা করেছে, এটাই আজকে আমরা রাতে ডিনার করব। এখানে দুজনেরই খাবার আছে একসাথে। আর এর মধ্যে কয়েকটা পুজোর বাসন আছে, যেগুলো দাদু ঠাকুর আমার জন্য কিনে রেখেছিলেন। কারণ কি, আমার এখানে যেহেতু আমি ঠাকুরকে ভোগ দিই, নিবেদন করি, তো জায়গাগুলো অনেক ছোট থাকে বলে এজন্য অনেক বড় বড় কয়েকটা আমাকে পুজোর বাসন কিনে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই থালাটা অনেক বড়, জানো তো, অনেক বড়। ভিডিওতে হয়তো মনে হচ্ছে না, কিন্তু অনেকটাই বড়, একসাথে অনেকটা পরিমাণ ভোগ প্রসাদ দেওয়া যাবে ভগবানকে। আর এই যে দেখো, 3 রকমের সাইজের। তো এইবারে আমি বাড়ি থেকে নিয়ে এলাম। সামনে যেহেতু রাস পূর্ণিমা আছে, তারপরে কার্তিক পুজো আছে, তো তখনই আমি পুজোর কাজে এগুলো ইউজ করব। তো বাড়ি থেকে আমরা চলে এলাম, বাড়ি ঢুকেছি প্রায় 11টা 5 মতো, তাই না? তারপরে এসে যেহেতু গাছগুলো মরে যেতে পারে কালকে, যেহেতু এতটা জার্নি করে এসছে, ওই জন্য গাছগুলো আপাতত বসিয়ে দিয়েছি, পরে ওগুলোকে আবার ভালো করে বসাতে হবে। আর দেখতেই পেলে আমার বেগম বাহারটা মরে গেছে। বেগম বাহারটা আমার মনে হয় প্রথম থেকেই প্রবলেম ছিল, বলো, নার্সারি থেকেই প্রবলেম। কারণ দেখো, 5 দিন আমি গেছি, 4 দিনই ধরো, তো তার আগে জল দিয়ে গেছি, এবং দেখলাম এসে দেখছি বৃষ্টিও হয়েছে, কিন্তু গাছটা যখন আমি করলাম, পাটুকের মতো ফটফট ফটফট করে ভেঙে যাচ্ছে, গোড়া পর্যন্ত পুরো শোষ হয়ে গেছে, একদম শোল হয়ে গেছিলো গাছটা। কারণ পাতাগুলোই তো দেখছি যে যেদিন লাগালাম পরের দিন সকালে দেখছি পাতাগুলো ঝরে 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 পড়ে গেছে, গাছটার মরণই ছিল। আমরাই শুধু বেকার বেকার পয়সা দিয়ে কিনে এনেছি। তো দোকানদারটা নার্সারিতে গেলে আমি দোকানদারটাকে বলবো যে আপনার দোকান থেকে চারা পরপর 2-3টে চারা নিয়ে গেলাম,
নিয়ে গিয়ে লাগাচ্ছি, পরের দিন মরে যাচ্ছে, এত ভালো চারা। বাড়ি থেকে এবারে আমি বেশি কিছু নিয়ে আসিনি, কারণ আমার এমনিতে ব্যাগ প্রচুর ভারী হয়ে গেছিলো, আর বারণ করেছি যেন কিছু না দেয়। তার মধ্যে দেখছি আবার দু রকমের এক রকমের দেখছি শুকনো মিষ্টি টাইপের চাঁচি আছে, একটা পাতলা টাইপের চাঁচি আছে, আর দুধ দিয়েছে, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর দুটো ঘি, ওগুলো দাদু আগে থেকেই এনে রেখেছিল, সেই জন্য ঘিটা নিয়ে এসেছি। আর বেশি কিছু ঢোকাতে পারিনি, যেহেতু আমি চারাগুলো নিয়ে এসেছি। আর এখন বাজে প্রায় 12:30 বাজতে যায়, আমাদের এখনও ডিনার হয়নি। তোমাদের দাদাভাই এসে ডিমের ভুজিয়া করলো, কারণ আমার আর শরীর আর টানছে না, আমি আর পাচ্ছি না, আমার প্রচণ্ড শরীর খারাপ করছে। আর রুটি দোকানে রুটি পেয়েছি, তরকারি পাইনি, কারণ এটা একটা এমন একটা জায়গা, 10টার পরে তো কিছুই পাওয়া যায় না, তো কপাল ভালো যে রুটি পাওয়া গেছে, এটাই অনেক সৌভাগ্য। তরকারিটা পাওয়া যায়নি, তো সহসা ডিমের ভুজিয়া করে খেয়ে নিচ্ছি, কারণ আমরা রাস্তাতে আস্তে আস্তে চা মুড়ি খেয়েছিলাম, মশলা মুড়ি আর চা, তাই খুব একটা সেরকম খিদে নেই, দুটো রুটি খেয়ে শুয়ে পড়ব। সুপ্রভাত বন্ধুগণ, সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। যদিও কাল থেকে ভিডিওটা কন্টিনিউ চলছে, যেহেতু কালকে রাতে এসেছি তাই খুব একটা ব্লগটা বড় হয়নি, তাই ভাবলাম চলো আজকে একটু ব্লগটা অ্যাড করে দিই। সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা গিয়েছিলাম ওটস বানাতে, তোমাদের দাদাভাইয়ের জন্য ওটস, শসা আর ডিম সেদ্ধ, আর আমি আমার জন্য একটু চা করে নিয়েছি, কারণ মাথাটা আমার একটু ধরেছে বেশ। গুড মর্নিং সোনু, গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। যে দেখতে পাচ্ছ, ও এখন খাচ্ছে ওটস, ডিম সেদ্ধ আর শসা, আর আমি এই যে খাবো চা আর বিস্কিট। ওই যে বললাম মাথাটা ধরেছে, তার জন্য আমি একটু চা করলাম, লিকার চা। তো আজকে এই চাটা দিয়েই দিনটা শুরু করি, আর আমার বর আজকে ওটস দিয়ে দিনটা শুরু করছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সারাদিন যা কিছু করবো তোমাদের সাথে টুকটাক শেয়ার করবো, সাথে থাকো আর অনেক ভালোবাসা দেবে। সকাল সকাল ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল এলো, যদিও আমিই অর্ডার করেছি। ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, আজকেই অর্ডার মানে কালকেই অর্ডার করেছি, আজকে পেয়ে গেছি। মানে ফ্লিপকার্টও আজকাল খুব অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, তো যাই হোক। আর এই যে তোমরা এতদিন অনেক রকমের ইলেকট্রিক কেটেল দেখেছো, আমিও দেখেছি, বাট এই রকম ইলেকট্রিক কেটেল না আমি সত্যি কোনোদিনও দেখিনি। তো আমি এটা হঠাৎ সেদিন দেখতে দেখতে এইটা আমার চোখে এলো, তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। দেখো কি সুন্দর, মানে এটাতে চাও করা যাবে, কোনো কিছু রান্নাও করা যাবে, বুঝলে। আর দেখো কি সুন্দর একটা ঢাকনা দিয়েছে, কাঁচের লিড দেওয়া, আমার এটা বেশ ভালো লেগেছে। এটার মধ্যে এইভাবে এটাতে কিছু সেদ্ধ ফেদ্ধ করার জন্য নাকি আমি ঠিক বুঝতে পারছি না। কেমন লেগেছে তোমরা একটু জানিও কমেন্টে, আমার তো বেশ ভালো লেগেছে। আমি আগের বছর পুজোর সময় যদি জানতাম মানে এইরকমগুলো যদি পেতাম না, তাহলে দাদুকে এইরকমটাই এনে দিতাম, ওইটা এনে দিতাম না, কি আর করা যাবে। তো সত্যি এটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর, শুধু সুন্দর বললে ভুল কথা, ভীষণ সুন্দর, দারুণ হয়েছে। এটা তো আমি চুটিয়ে ইউজ করব প্রায়। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এখন ভিডিওটা অন করলাম। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যখন জিনিসটা নিয়ে আসবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি তোমাদের অনেকেরই মনে পড়েছে, ধনতেরাসের সময় আমি একটা পলা বানাতে দিয়ে এসেছিলাম, তো তার একটা ক্লিপ আমি তোমাদেরকে দিয়েছিলাম। সেটাকে আমি অর্ডার দিয়ে এসেছিলাম, মানে একটু ওজনটা বেশি লাগছিল আর সাইজটা বাড়ানোর জন্য। তো সেটা আজকে ফাইনালি নিয়ে এসেছি। যাওয়ার সময় তখন আমি ভিডিও করিনি, ভাবলাম যে একবারে বাড়ি গিয়ে তোমাদের সামনে একদম দেখাবো। তো এই হচ্ছে আমার সম্পত্তি, চলো বের করা যাক। তো এটা বেরিয়ে পড়েছে আমার খাজানা তো চলো দেখিয়ে দিই। 1 2 3 ইয়া টান টানা
ট্যাগটা পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে, ট্যাগটাও রাখেনি। ফাইনালি আমি এটা পেয়ে গেছি। এই যে দেখো কঙ্কন পলা, আর এটা একদম যা ডিজাইন ছিল সেম টু সেম, শুধু আমি এই যে সাইডের যে এই যে ডিজাইনগুলো মানে এই বকুল ফুল আর বরফিটা, এটা আমি এক্সট্রা করে একটা একটা করে পিস বাড়িয়েছি। কারণ কি যেটা আমি দেখেছিলাম এইখান থেকে এতটা করে একটা করে ছিল, মাঝখানে এটা গ্যাপ ছিল। তো আমি বলেছিলাম যে আমার এটা একটু আরেকটু কাছাকাছি যেন হয়, তাতে জিনিসটা আরও একটু দেখতে ভালো লাগবে। তো সেই জন্য এটা এইভাবে করা হয়েছে। দেখো একটা একটা করে বকুল ফুল আর একটা একটা করে বরফি। বকুল ফুল আর বরফির মধ্যেও কিন্তু ডিজাইন আছে। দেখো আমি মানে ঠিক ক্লোজলি দেখাতে গেলে ফেটে যাচ্ছে ডিজাইনটা, যেহেতু একা দেখাচ্ছি তো যার কারণে প্রবলেম হচ্ছে, ফোকাস ঠিকঠাক নিচ্ছে না। আর বুঝতেই পারছো সোনাতে সহজে ফোকাস নিতে চায় না। এগুলো তোমার হয়তো দেখে মনে হচ্ছে যে এইগুলো বরফিগুলো বকুলগুলো ছোট ছোট, কিন্তু না, অনেকটাই বড় ক্যামেরাতে, তো তাই একটু ছোট ছোট মনে হচ্ছে। তো এটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। একদম নতুনত্ব, আমি তো নিতেই চাইছিলাম না, কিন্তু এখন হাতে পাওয়ার পরে এত ভালো লাগছে। ভাগ্যিস আমার বরটা জোর করে এটা বানিয়েছিল, না হলে তো আমার মানে কি বলবো, এটা নেওয়াই হতো না। তো এটা কেমন হয়েছে জানিও, খুব সুন্দর, আমার তো বিশাল ভালো লেগেছে আর একদম ইউনিক। মানে এর আগে আমি কোনোদিনও কারোর হাতে এরকম পলা দেখিনি, কঙ্কন পলা। তো যাই হোক, বরবাবু থ্যাংক ইউ, যুগ যুগ দিও। আমার বরের পছন্দ বলে কথা, দারুণ। আমার বর এখন বলছে যে এখন এটা এক্ষুনি পরে নাও। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে ও মানে চিন্তাভাবনা করে কিনেছে যাতে আমি এটা সবসময় রেগুলার ইউজ করি, কারণ বাকি যে পলাগুলো আছে ওগুলো একটু বেশি অতিরিক্ত ডিজাইন, সেগুলো রেগুলার ইউজ করা যায় না, সমস্যা হয় সেই কারণে। তো এই জন্য বরমশাই এটা আমাকে বলল যে এটা তুমি রেগুলার ইউজ করবে। তো বিশাল ভালো লেগেছে, চলো পরিয়ে দাও। তো আমার বর এখন দেখছে যে যার ডিজাইনটা দেখে এসেছিলো ঠিক আছে কিনা। তো চলো ফাইনালি আমার বর পছন্দ করে কিনেছে, আমার বরই পরিয়ে দিক। আজকাল আমার বর পছন্দ করতে বিশাল শিখে গেছে। কিটা ব্রেসলেটটা ভালো করে ঢোকা, হাতে লাগছে। আহ ওটাই তো লেগে যাচ্ছে, ওই মনে হচ্ছে সেই জয়েন্টটা আছে, জয়েন্টটা এই যে জয়েন্টটা ঠিক করে করো। না 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 পরে দাও পরে দাও। আমার এত নরম হাতে যদি তোমার তুলতে এত হয়ে যায়। দেখো ফাইনালি পরে নিয়েছি, বরের পছন্দ করা জিনিস বরের হাত দিয়েই পরে নিলাম। বরমশাই বলছে এবারে ব্রেসলেটটা খুলে দেবো। বিবাহবার্ষিকীতে দিয়েছিল আগের বারে, তো সেরকম তো পরা হয়নি, অকেশনালি আমি পরি, কিন্তু এইবারে পুজোর সময় সেই যে পরেছি, খোলা আর হয়নি। এবারে এই হাতটা একটু দেখিয়ে দিই, দেখো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমার তো বিশাল ভালো লেগেছে। তোমরা যদি কেউ বানাতে চাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরাও কাস্টমাইজ করে নিতে পারো, সত্যি কিন্তু দারুণ। তার সাথে পেয়েছি একটা ভাইরাল পলা, এই যে আগের বারে আমাদেরকে কি দিয়েছিল, রাধা কৃষ্ণ দিয়েছিল না গিফট, হ্যাঁ। তো এবারে হচ্ছে এই যে ভাইরাল পলাটা, খানিকটা এরকম টাইপেরই আমি আমার বড় ননদকে দিয়েছিলাম ভাইফোঁটাতে, মানে আমি না সরি তার দাদা দিয়েছিল। কী সব বলে দিই বাবু আমি। এই যে দেখো একটু ইউনিক টাইপের, ভালো লাগছে, লালের উপরে, মনে হচ্ছে ক্যামেরাতে মেরুন লাগছে কিন্তু মেরুন না, লাল। আরও দুটো টার্সেল নিয়ে এসেছি, এই যে দেখো এটা একটা নিয়ে এসেছি, আমার টার্সেলগুলো খারাপ হয়ে গেছে, এটা একটা নিয়ে এলাম, আর এটা একটা মুক্তোর নিয়ে এলাম। এটা অরিজিনাল মুক্তো তাই না, চাষ করা যে মুক্তোটা হয়, এটা কোনো পুঁতি কাঠি নয়, একদম মানে মুক্তো। কত নিল, 600 টাকা। মানে অরিজিনাল মানে একদম সেই অরিজিনাল নয়, সেটা হলে আরও বেশি দাম হতো, মানে চাষ করা যে মুক্তোগুলো হয় ওটাই। তো আমি বললাম ঠিক আছে, তারপরে দেখলাম যে এটা দুদিক দিয়ে মুখ আছে, তাহলে সুবিধাই হবে। আমার বড় যে পেন্ডেন্টটা আছে পরানোর, চেঞ্জ করে করে পরা যাবে।
আর এটা আমার বর পছন্দ করেছে এই টার্সেলটা, মানে টুড়িদারের সাথে যখন পরবো তখন এই টার্সেলটার সাথে পরা যাবে, এটার সাথেও মুক্তোটার সাথেও পরা যাবে। তো যে পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদেরকে বলেছিলাম যে যেদিনই নিয়ে আসবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর তোমাদের সাথে শেয়ার না করে তো আমি থাকতে পারবো না, আমার পেটের ভেতর গজগজ গজগজ করবে। আর তারপরে আমার বর যখন আমাকে কোনো কিছু এনে দেয় সেটা আমি কখন দেখাবো, মানে শুধু তোমাদেরকে বলে তোমাদেরকে নয়, আমি সবাইকে কখন দেখাবো আমার পেটের ভেতরে বুটবুট বুটবুট করে। আমার মনে হয় আমার একার নয়, এটা সব মেয়েদেরই হয়ে থাকে, তবে আমার একটু বেশি হয়, বর ভালোবেসে দিচ্ছে বলে কথা। তো কিনতে গিয়েছিলাম 6,000 টাকার জিনিস, এটা 4 গুণের কাছাকাছি চলে গেছে। তো যাই হোক, আর তোমাদেরকে বললাম তোমাদের যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট তুলে তোমরাও বানাতে পারো, সত্যি কিন্তু একদম ইউনিক। তোমরা আমার আগের ভিডিওটাতেও অনেকে কমেন্ট করেছিলে, বলেছিলে যে খুব সুন্দর দেখতে, সত্যি খুব সুন্দর দেখতে, মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না। তো ওটা তো সকালবেলা বেরিয়েছিলাম বাজার করতে, তখনই ওটা নিয়ে এসেছিলাম পলাটা, আর এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমি আর কুচু। টুকটাক একটু জিনিস প্রয়োজন ছিল সেটাও আনবো, আর কুচুরও একটা দুটো জিনিস নেওয়ার ছিল, সেই জন্য বেরিয়ে পড়েছি। আর এখানে এম বাজার হয়েছে, কুচু অনেকদিন ধরেই বলছিল এম বাজারে যাবে, এম বাজারে যাবে, কিন্তু আমি বলছিলাম না যেতে হবে না, গেলেই খালি খরচ হয়ে যায়, যাবো না। কিন্তু ফাইনালি আজকে একদম টার্গেট করেই এসেছে, ও এম বাজারে যাবেই যাবে। সেই জন্য আমি অনেক করে বলার চেষ্টা করছি যে না যেতে হবে না, চলো অন্যদিকে চলে যাই, কিন্তু ওই যে না, ঠিক করে এসেছে ও যাবেই যাবে। তো দেখো চলে এসেই প্রথমে একদম নিজের জিনিসপত্র দেখা শুরু করে দিয়েছে, অলরেডি দুটো জিনিস পছন্দ করে নিয়েছে, অনেকক্ষণ থেকে ঘুরে ঘুরে দেখছিল। এম বাজার থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটু ফুচকা খেতে, অনেকদিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছে করছিল, অনেকদিন হয়ে গেল ফুচকা খাইনি। তো ফুচকা খেয়ে সোজা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিলাম আমরা এম বাজার থেকে। এই যে দেখো কিনে নিয়ে এসে এর মধ্যে পরে দেখে নিচ্ছে কেমন লাগছে। কালারটা ওখানে অন্যরকম লাগছিল, এখানে এসে অন্যরকম হয়ে গেল নাকি গো? ক্যামেরাতে আবার মনে হচ্ছে খাকি কালার, কিন্তু কালারটা হচ্ছে মানে সে কি কালার বলে এটাকে, ওই মেহেন্দি গ্রিন টাইপের, তাই না? খুব সুন্দর লাগছে, দেখি ঘোরো। কত নিল? 1300 টাকা। হেভি গরম হচ্ছে, হবে তো, ভেতরে যে এগুলো দেওয়া আছে আমারটার মতো, আমি যেটা নিয়েছি আগের বারে যেটা, সেটার মতো। তোমাদের দাদাভাই এবছর হুডি উইঞ্চিটার মানে কিনেই যাচ্ছে, দেখা যাবে এই বছরই শীত পড়বে না। হ্যাঁ এগুলো খোলা যায় তো, তুমি জানো না? চলো তোমাকে মেডিসিন করতে হবে না। দেখো এসেই দেখো কারুকার্য শুরু হয়ে গেল। আর যেটা নিয়ে এলে দেখাও, প্যান্ট আর জামাটা দেখাও একবার। এটাও ভালো লাগছে, এটার সাথে হাফ প্যান্ট, তাই তো? সেট নয়, দুটো আলাদা আলাদাভাবেই কেনা যেত, দুটো আলাদা আলাদা দাম, কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর আর স্টাইলিশ। কোথাও বেড়াতে গেলে মানে এগুলো পরলে বেশ ভালো লাগবে বলে, মানে সমুদ্রে গেলে, সি বিচে কি অন্য কোথাও বেড়াতে গেছো সেখানটায়, ঘরের মধ্যে থাকলে বা কোথাও এমনি বেরোলে এগুলো পরলে ভালো লাগবে দেখতে, সেটাই বলতে চাইছি। তোমাদের দাদা ভাইটা তো দেখে নিলে, এবারে আমারটা একবার দেখিয়ে দিই। অনেকে এগুলোকে কট সেটও বলে, নাইট ড্রেসও বলে, নাইট স্যুটও বলে, তো যার যেটা পছন্দ সেটাই বলে। আর এই কালারটা হচ্ছে একদম ইয়েলো কালারটা খুবই সুন্দর, ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে। ইয়েলো কালারের, এটার সাথে তো প্যান্ট আছে, তোমরা সবাই জানো। অ্যাকচুয়ালি আমি আগে এগুলো পরতাম বিয়ের আগে, তারপরে বিয়ে হওয়ার পরে নাইটিও পরতাম, নাইট ড্রেসও পরতাম, কনভার্ট হয়ে গেছিল। তো বর আবার এগুলো শীতের সময় কিনে দিল, যাতে প্যান্ট আর এগুলো পরতে পারি, উপরের জামাটা
আর তার উপরে সোয়েটার পরে নিলে বাস গরম হয়ে যাবে। তো এটা কেমন লাগছে জানিও। এটা হচ্ছে তোমার এই যে প্রিন্টটা দেখো। আর একটা দিয়েছে এই যে ল্যাভেন্ডার কালার, এর সাথেও এই যে প্যান্ট। এই ল্যাভেন্ডার কালারটা আমার এত ভালো লাগে কি বলবো, বিশাল ভালো লাগে। সাদার উপরেও ছিল, সাদাগুলোও দারুণ লাগছিল, কিন্তু এই যে রান্না বান্না করতে হবে তো, ওটা আবার তেলের চিটা পিটা মশলা চিটা পিটা লাগলে সে একদম যাচ্ছাতা হয়ে যাবে। এইগুলোতে লাগলেও হবে, তবুও একটু একটু ঠিক আছে, কিন্তু সাদাগুলোতে আবার বেশি লাগবে। কারণ আমার তো আর এগুলো পরে শুধু রাতে ঘুমাবো না, সারাদিনই পরে থাকবো। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। শখের নাইটি বাতিল করে এখন আমি এইগুলোই পরবো, তোমরা আমাকে ভিডিওতে দেখতে পাবে এগুলো পরে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।